সংসার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, জবা ফুলগুলো ওপরের দিকে দেখি একসাথে 4টে ফুল ফুটেছে। অনেক দিন পরই বলতে পারো এরকম 4টে ফুল একসাথে ফুটলো, কারণ ঠান্ডার জন্য তো জবা গাছের ফুল অনেকটাই কমে গেছিলো। তার মধ্যে ঠান্ডাতে তো খুব একটা জবা ফুল ফুটে না, তো এখন দেখছি 4টে ফুল একসাথে ফুটেছে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর লাগছিল গাছের ওপরের দিকে তাকালেও, একসাথে এতগুলো ফুল ফুটেছে, ভাবা যায় বলো? মানে অনেক দিনই ফুটেনি আর কি। এই ঠান্ডা পড়েছে পর থেকে একটা দুটো তবু মাঝে মাঝে ফুটতো, খুব একটা রোজ ফুটতো না। তো আজকে হঠাৎ দেখি যে একসাথে 4টে ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছিল ফুলগুলো দেখে। আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ একসাথে অতগুলো ফুল, সেই গরম যখন ছিল তখনই 5টা 6টা 7টা করে ফুল ফুটতো গাছে। আর এই ঠান্ডা পড়েছে পর থেকে তো একটা করে ফুল ফুটতো, কিন্তু তবুও অনেক দিন পর পর, মানে 2 দিন 3 দিন 4 দিন, এক সপ্তাহ পর একদিন একটা ফুল ফুটতো আর কি। আর আজকে দেখলাম যে 4টে ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছিল গাছে। তো যাই হোক, বাইরে গিয়ে যখন গাছটা দেখলাম এত ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এখন দেখো ঘরের যেই বাসি কাজগুলো আছে সেগুলোই এখন সকাল সকাল উঠে সেরে নিচ্ছি। ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে, বিছানাটা তো গুছিয়ে নিলাম। আর সকাল সকাল উঠে পড়েছি, বাবানও উঠে পড়েছে, বাবানের পাপাও উঠে পড়েছে। ওরা গেছে বাইরে ব্রাশ করছে। তো ওরা তো সকালবেলা উঠে ওদের প্রধান কাজ এটাই থাকে, একটু ফ্রেশ হওয়া, মানে ব্রাশ করে হাত মুখটা ধুয়ে নেওয়া। আর আমার তো সে কাজটা থাকে না, আমার প্রথমে উঠে সংসারের কাজকর্ম সেগুলোই করি আর কি। তো আমাদের বেডরুমটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তারপরে আসলাম এই ঘরে। তো কালকে সন্ধ্যার দিকে এই ঘরে বসে বসে একটু সিনেমা দেখা হচ্ছিলো, সন্ধ্যা বলতে রাতের টাইমটা আর কি। তো সেই জন্য এই যে ব্ল্যাঙ্কেটটা তখন খুলে, মানে কি বলবো, গায়ে দিয়ে বসা হয়েছিল পাগুলো ঢেকে। আর ঠান্ডার সময় একটু যদি কম্বলের নিচে পা ঢুকিয়ে বসা যায় তখন না আর বেরোতে ইচ্ছা করে না। আমার তো ইচ্ছা করেই না, মনে হয় যেন কাজ পড়ে থাকুক তবু ভালো, একদমই উঠতে ইচ্ছা করে না। কিন্তু যতক্ষণ না পা ঢুকাচ্ছি ততক্ষণ কাজ করে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু একবার পা ঢুকিয়ে বসলে না তখন আর উঠতে ইচ্ছা করে না, যেন তো এত ভালো লাগে, মানে গরম ধরে যায়, ভীষণ ভালো লাগে। তো আর কি করব, কাজ তো করতেই হবে বলো। আর সবথেকে বেশি কষ্ট এই ঠান্ডার সময় হচ্ছে সকালবেলা উঠে কাজকর্ম করা। আমার তো ভীষণ খারাপ লাগে, কিন্তু এই যে করতে হবে বলে উঠতে হবে আর কি। আমার তো এই সকালবেলা উঠা, মানে কতক্ষণে উঠবো, যতক্ষণ না উঠছি না ততক্ষণ একদম জোর পাচ্ছি না শরীরে। যে উঠে পড়ছি অমনি শরীরে মনে হচ্ছে জোর চলে আসে, এরকম আর কি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু সকাল সকাল বললাম না বাবানের বাবা ব্রাশ করছে, এদিকে ব্রাশ করার সাথে সাথে কী করছে, ও স্নানটাও করে নিয়েছে জানো। দেখো সকাল সকাল উঠে ঠাকুর ঘরে চলে এসে পুজো দিতে 6টার মধ্যে স্নান হয়ে গেছে ওর। 6টার দিকে উঠেছে, ওইদিকে ব্রাশ করতে করতে স্নানও করে নিয়েছে। আর এদিকে আমি দেখো ঝাড় দিচ্ছি, আর ওইদিকে ঠাকুর ঘরেও পুজো দিচ্ছে। তো বললো এত সকালে যেহেতু স্নান করে নিয়েছি তো পুজোটা দিয়ে দিই। আর 2-1 দিন ধরে না ওই পুজোটা দিচ্ছে। আসলে আমার স্নানের আগে ওর স্নানটা হয়ে যাচ্ছে, স্কুল টাইমে তো প্রতিদিন স্নান করে। আজকে একটু তাড়াতাড়ি করলো দেখে, তা স্নানটা এত সকালে করে না আর কি, আজকে একটু বেশি তাড়াতাড়ি করে ফেললো। তো এই উঠে ঠাকুরকে পুজো দিচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি সংসারে যে বাসি কাজগুলো আছে সেগুলো সারছি। আর তার মধ্যে ওর স্কুল টাইমে তো স্নান করে, যেদিন মানে টাইমে একটু আগেই স্নান করে নেয় সেদিন হচ্ছে পুজোটা দিয়ে দেয়। তো আজকে আবার একটু বেশি সকালবেলায় স্নান করে ফেলেছে। আসলে মোটর চালিয়েছিল তো গরম জলটা পেলো, তো বললো যে স্নানটা করিয়ে নিই। তো পরে তো একটু পরে তো আবার করতে হবে, গরম জল বসাতে হবে। তো এদিকে স্নানটা করেই নিই, যেহেতু গরম জলটা পেলাম তার জন্য স্নানটা করে নিল। তো যাই হোক, সুচিত্রা দিদিভাই বলেছে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, খুব ভালো লাগে বোন। তোমাকে বোন বললাম, আমি জানি না তোমার এজ কত, এজটা বলবে। আর আমার নাম সুচিত্রা। তো যাই হোক দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, প্রতিদিন তুমি কমেন্ট করো, প্রতিদিন তোমার নামটা আমি নেব। আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর আমার এজ জানতে চেয়েছো, আমার এজ হচ্ছে 26। তো যাই হোক, আমি জানি না তুমি আমার দিদিভাই হবে না বোন হবে, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে জানিও তোমার এজটা কত, আর তুমি আমার বোন হবে না দিদিভাই হবে সেটা অবশ্যই আমাকে জানিও। তো আমি যেহেতু আমার বললাম এজটা 26, তো তুমি সেই হিসাবে বলে দিও যে আমি তোমাকে কি বলে ডাকবো। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা দিদিভাই, অনেক অনেক ভালো থেকো, আর কেমন আছো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না তুমি। তো এদিকে দেখো ঘরে বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে তো একটু দরজার সামনে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভাবলাম গাছে একটু জল দেয়, অনেকদিন গাছে জল দিইনি, মানে বেশ কয়েকদিনই হলো গাছে জল দেওয়া হচ্ছিল না। তো যেহেতু এখন গাছে ফুল ফুটছে, জলেরও দরকার আছে। আর তার মধ্যে এখন ওই অত গরম তো পড়ছে না, তার মধ্যে রোদ তো আমাদের এখানে কয়েকদিন ধরে খুব একটা রোদ্র হচ্ছে না, ঠান্ডাটাও বেড়েছে আমাদের এই দিকটা। কয়েকদিন ঠান্ডাটা কম ছিল, কিন্তু এখন না কয়েকদিন ঠান্ডাটা বেশ ভালোই দিচ্ছে আর কি। মাঝে তো একটু রোদ্র উঠেছিল, তারপর এখন কয়েকদিন ধরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া।
আর তার মধ্যে রোদটাও অনেকটাই কম উঠছে। তো যাই হোক, এদিকে ঘরে বাইরে কাজ করে চলে আসলাম রান্নাঘরে। কাণ্ড, কালকে যে বললাম না সিনেমা দেখেছি রাত্রেবেলা, কালকে খাওয়া দাওয়া করে কি করেছি বলো তো, আর বাসন মাজিনি, যেহেতু আজকে শনিবার আবার। তো রান্নাঘরটা সব বাসন তো পরিষ্কার করতে হবে, যেহেতু শনিবার করে নিরামিষ খাই। রান্নাঘরটা রাতেই আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি, মানে এরকম বলতে পারো হয়নি বললেই চলে আর কি। লাস্ট কবে এরকম হয়েছে যে আমি রাতে বাসন রেখে তারপরে সকালবেলা পরিষ্কার করেছি, আমার নিজেরও মনে নেই। কিন্তু কালকে যে বললাম না, কম্বলের নিচে একবার পা ঢোকালে আর উঠতে ইচ্ছে করে না। আর সিনেমাটা দেখতে দেখতে হঠাৎ খেতে চলে আসলাম, যেহেতু টাইম হয়ে গেছিলো খাবার। তো হঠাৎ করে আবার কী বলতো, যে সিনেমা দেখতে দেখতে এরকম হয় না যে কী হবে যত তাড়াতাড়ি দেখা যায় আর কি। তো শেষের দিকে কী হবে এটা ভেবে না, সেই মানে যত তাড়াতাড়ি পেরেছি তিনজনে মিলে খেয়ে নিয়েছি, নিয়ে তারপর আবার সেই শুরু করে দিয়েছি সিনেমাটা দেখা। দেখতে দেখতে না মানে কী বলবো, এদিকে আর বাসন মাজার কথা খেয়ালই ছিল না। তো পরে সিনেমা শেষে মনে পড়লো যে বাসনগুলো তো রয়ে গেছে, মাজতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, যেহেতু কালকে আবার শনিবার। আর এঁটো বাসন তো রাখতে নেই রান্নাঘরে, কিন্তু কী করবো বলো তো, সেই রান্না মানে রাত্রেবেলা কি আর মাজতে ইচ্ছে করে বলো। তো কী করেছি, অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই শুয়ে পড়েছি, তার জন্যে বাসনও মাজা হয়নি, যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি আর কি। তো যাই হোক, এখন আর কী করবো বলো, সেই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে চলে এসেছি বাসন মাজতে। তারপরে এই যে কালকের এই দুপুরের বাসনগুলোও ছিল, মানে সেগুলো হচ্ছে আর গোছানো হয়নি। তো ভাবলাম, কি বললাম না, রাত্রেবেলা তো আর সেই রান্নাঘরে আসিনি, তো সেই জন্য সব কিছু এইভাবে এলোমেলো হয়েছিল। তো ভাবলাম আগে এইদিকে সবটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বাসনগুলো আবার ধুয়ে যেহেতু রাখতে হবে গামলার মধ্যে, তো ওইদিকে বাসনগুলো সরিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বাসনগুলো ধুয়ে রাখছি। এতগুলো বাসন জমে গেছে, রাতের রান্না খাওয়ার অনেকগুলো বাসনই ছিল, আর তার মধ্যে হচ্ছে বাসনগুলো যে তরকারির বাসনগুলো ছিল, রাতে তো সব খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর বললাম না, কোনো বাসনই ধোয়া হয়নি, সবগুলোই আছে। এখন রান্নাঘরটা আবার সেই নতুন করে ভালো করে পরিষ্কার করতে হবে, নইলে যেহেতু আজকে শনিবার, তো সেই জন্য রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার না হলে কেমন করে রান্না করি বলো। তো সেই জন্য একদম ভালো করে মোছামুছিটা করে নিতে হবে। তো এই যে এঁঠো বাসন যা ছিল সবটাই খুব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে সবটা জল ঝরতে দিয়ে দিলাম, দিয়ে তো এখন এই যে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু ওভেনটা রাত্রেবেলা একটু রান্না করা হয়েছিল, তো সেই জন্য ওভেনটা ভালো করে মুছে নিয়ে এই যে এখন রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। এইদিকে কিন্তু বাসি কাপড়টা আমি পাল্টে নিয়েছিলাম, তো বাসি কাপড়টা পাল্টে নিয়ে রান্নাঘরে কিন্তু আমি এসছি প্রথমে। তো যাই হোক, এদিকে দেখো বাসনটা সরিয়ে নিলাম, নিয়ে তারপর এখানে যেহেতু তরকারিগুলো রাখা হয়, তো ভাবলাম এই দিকটাও খুব ভালো করে মুছে নিই। তারপরে মুছে নেওয়ার পর তো এদিকে যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, হাতে অনেকটা সময়ও আছে, রান্না করতে দেরিও হবে না। আজকে একটু সকাল সকাল ওঠার কারণ, একটু বেশি তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে ভাবলাম এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে আমার সময় লাগবে, নইলে আমি রান্না বসাতে পারবো না। তো সেই জন্য অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো অন্বেষা মজুমদার দিদিভাই বলেছে, তুমি যে আমার নামটা নিলে আমি যে কি ভীষণ খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আমি আমার হাজবেন্ডকে বলেছি যে দেখো এই বোনটা আমার নাম বললো ব্লগে। থ্যাংক ইউ দিদিভাই, অন্বেষা দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি কিন্তু প্রতিদিন যারা কমেন্ট করে আর কি, মানে প্রত্যেকজনের কিন্তু নামটা আমি নিয়ে যারা কমেন্ট করে, একদিনও আমি বাদ দিই না। আমার যারা কমেন্ট করেছে, যারা কমেন্ট করে তাদেরকে আমি প্রত্যেক দিনই নাম নিই। তুমি প্রত্যেকটা দিন কমেন্ট করো, আমি প্রতিদিনই কিন্তু তোমার হচ্ছে নামটা হচ্ছে আমি ব্লগে হচ্ছে নেব, যেরকম মানে সবারই নিয়ে থাকি সেরকম আমি তোমারও নেব। তো যাই হোক, দেখো এইদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর যে বাসনগুলো গোছানো ছিল, মানে গামলার মধ্যে ছিল আগের দিনের বাসনগুলো, সেই বাসনগুলো এখন হচ্ছে এখানটা একটু সাজিয়ে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাটা বসাবো। তো সেই জন্য এই যে দেখো বাসনগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি আমি, নিয়ে তারপরে হচ্ছে আজকে যেহেতু শনিবার, তো সব কিছুই নিরামিষ রান্না করতে হবে। তো এই যে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে একটু ডাল নেব, যেহেতু আজকে ছোটো মটরের ডালটা করব। তো ডালটা নিয়ে একটু প্রেশারে হচ্ছে ডালটা দিয়ে দেবো আর কি, যেহেতু মানে কড়াইতে দিলে না সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম কি প্রেশারে দিই, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো প্রথমে যে ডালটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে ধুয়ে নিই, যেহেতু ডালে না একটা পাউডারের মতো থাকে দেওয়া, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হয়, নইলে দেখো সাদা সাদা জলগুলো বেরোচ্ছে ঘোলা। তো আমি কিন্তু 3 বার করে ডালটা ধুয়ে নিই, কখনো 4 বার, মানে যেরকম ঘোলা জল বেরোয় সেরকমভাবে হচ্ছে ধুয়ে নিই আর কি। নিয়ে তারপরে যে দেখো ডালটা হচ্ছে আমি এখন প্রেশারে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। নইলে না এই রান্নাঘর পরিষ্কার করতে করতে না অনেকটা আবার দেরি হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম কি প্রেশারে দিয়ে দিই, তো ডালটা এদিকে সেদ্ধ হোক আর ততক্ষণে আমি সবজিটা কেটে নিই। তো এই যে ভাতের জন্য জলটা বসিয়েছিলাম, আমি ভাত বসানোর আগে না জলটা একটু গরম করে নিই, তারপর হচ্ছে চালটা দিই, এতে মনে হয় ভালো হয় আর কি। তো সেই জন্য আমি এইভাবেই রান্না করি। তো ওই প্রথমে জলটা গরম হলো, তারপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে চালটা।
তো আজকে রান্না করবো বাঁধাকপির একটা ঘন্ট করবো, নিরামিষভাবে করব। তারপরে হচ্ছে বেগুন ভাজা করব। তো সেই জন্যই যে দেখো বাঁধাকপিটা হচ্ছে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর বাঁধাকপি কিন্তু অনেকটাই বড় ছিল, তো ভাবলাম সবটাই করি, রাত্রেবেলা একটু রুটি করে নেবো, তাহলে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া যাবে। সকালে আর দুপুরে তো ভাত খাওয়া হয়, আর রাতে তো আমাদের বেশিরভাগ দিনগুলো রুটি খাওয়া হয়। তো ভাবলাম কি একটু বেশি করে নিই, তাহলে রাত্রেবেলা আর কিছু করতে হবে না, নিরামিষ না, একটু সমস্যা হয় কি করব না করব। আর এই ঠান্ডার জন্য রান্না করতেও ইচ্ছা করে না বারবার। তো ভাবলাম একটু বেশি করে বাঁধাকপিটা কেটে নে, রাত্রেবেলা হচ্ছে শুধু রুটি করে নেবো, তাহলে বাঁধাকপির ঘন্টটা রুটি দিয়ে বেশ খাওয়া হয়ে যাবে। আর বাবান আবার খেতে চায় না সবজি, তো বাবানের জন্য এই যে বেগুন ভাজা, তো ভাবলাম ওর জন্য কী করবো, 3 জনের জন্য বেগুন ভাজাটা করে নিই। তো একটু বেশি করে সেই জন্য বেগুনটা কাটলাম। তো এইদিকে দেখো বেগুনটা কেটে তারপর হচ্ছে এই যে আমি এখন ডালে ফোড়ন দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ গরম জল করে জাল করে নিয়েছি ডালটা নিয়ে, এখন এই যে জিরে, শুকনো লঙ্কা, আদা একটু ফোড়ন দিয়ে দিলাম আর কি ডালে। আর আমার ছোটো মটর ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মুগ ডালের থেকে আমার ছোটো মটর ডালটা খেতে ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম একটু ছোটো মটরের ডালটাই করি। তো এই যে এখন হচ্ছে বাঁধাকপিটা করবো, একটু বেগুন দেবো, তো সেই জন্য হচ্ছে এই যে আমি বেগুনটা ভেজে নিচ্ছি ওইদিকে। আর এই যে বেগুন ভাজার জন্য যে বেগুনগুলো কেটেছি সেটাতে একটু লবণ আর হলুদ হচ্ছে মাখিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে মানে বেগুন ভাজাতে লবণ হলুদ মাখিয়ে রাখলে কী হবে বলতো, ভাজার সময় তেলটা কিন্তু অনেকটাই কম লাগে, আমার মনে হয় আর কি, তেলটা কিন্তু অনেকটাই কম লাগে। সেই জন্য আমি সবসময় কী করি বলো তো, ভাজার আগে একটু লবণ আর হলুদ কিন্তু অনেকক্ষণ আমি মাখিয়ে রাখি, বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখলে না ভাজার সময় অনেকটাই কম তেল লাগে আর কি, কম তেলে কিন্তু বেগুন ভাজা হয়ে যায়। তো এই যে কী বলবো, বাঁধাকপির জন্য যে বেগুনটা দিয়েছিলাম সেটা তুলে রাখলাম, রেখে তারপরে এখন হচ্ছে এই যে লঙ্কাটা আর আলুটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি নিয়ে, তারপরে হচ্ছে এদিকে আমি এই যে বাঁধাকপিটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সুস্মিতা দাস মহারানা দিদিভাই বলেছে, আমিও তোমার মতো বিয়ের আগে মামার বাড়িতে সবসময় যেতাম। আমিও তো অনেকবার গেছি, আমার তো ভীষণ ভালো লাগতো মামার বাড়িতে যেতে। বিয়ের আগে অনেক গেছি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না মামার বাড়ি যাওয়া অনেকটাই কমে এসছে, মানে অনেক কম যায় বলতে পারো। তো ওইদিকে বাঁধাকপিটা পাশে বসিয়েছি, আর এদিকে দেখো বেগুন ভাজাটা আমি করে নিচ্ছি। একটু বেশি তেল দিয়েছি যাতে বেগুন ভাজাটা খুব সুন্দর হয়, কিন্তু এত তেল কিন্তু লাগবে না, অনেকটাই তেল থেকে যাবে, তোমরা কিন্তু পরে দেখবে, কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে না বেগুন ভাজা তো অনেকটাই কম লাগে। তো AR লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি। আর হচ্ছে সাবানা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর কেমন আছো দিদিভাই অবশ্যই কিন্তু জানিও। তো এদিকে বেগুন ভাজাটা তো আমার হয়ে গেল, হয়ে যাওয়ার পর এদিকে দেখো বাঁধাকপিটাও হয়ে এসছে প্রায়। তো বাবানের একটু খেতে সময় লাগে, আর ও বেগুন ভাজা ছাড়া হচ্ছে সবজি দিয়ে খেতে চায় না। তো ওকে কী করেছি বলো তো, যেহেতু স্কুলে যাবে, তো সেই জন্য হচ্ছে এই যে বেগুন ভাজাটা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, যাতে ও খেতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওকে খাওয়ার পর আরও কিছুক্ষণ বাঁধাকপিটা রান্না করার পর, তো এদিকে দেখো বাবানের পাপার জন্য আর আমার জন্য হচ্ছে যে খাবারটা হচ্ছে আমি বেড়ে নিয়েছি, এখন দুজনে মিলে খেয়ে নেবো। আর এর মাঝে কিন্তু বাবানের হয়ে গেছে খাওয়া দাওয়া। আর তোমাদের বললাম না সকালে বাবানের বাবা পুজো দিল, তো দেখো এখন দেখাচ্ছি আর কি। তো বাবানের বাবা কিন্তু এই যে দেখো পুজোটা সকালেই দিয়ে দিয়েছে, তার জন্য আমাকে আর দিতে হবে না। তো খাওয়া দাওয়া শেষ করার পর তো ওইদিকে বাবানের বাবান হচ্ছে বেরিয়ে গেল স্কুলে। তো আমি আবার কিছুটা জামা কাপড় ভেজেছিলাম, তো সেগুলো ভাবলাম কি সেগুলো হচ্ছে এখন মেলে দিই, তো সেই জন্য মেলে দিচ্ছি এখন। তো হোম মেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। খাদিজা দিদিভাই বলেছে, দিদি তোমার নতুন সাবস্ক্রাইবার হলাম, ডেলি কমেন্ট করব, রিপ্লাই দিও সবার মতন, আমার নাম খাদিজা। থ্যাংক ইউ দিদিভাই, তুমি প্রতিদিন কমেন্ট করো, প্রতিদিন তোমার নামটা হচ্ছে আমি নেব। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে আগের দিন ব্লগে, রিনা ব্লগ, লাড্ডু গোপুল নাটখাট, রেনবো লাইভ, সোনালি সাহা, নিশাত লাইভ কিচেন, কবিতা, সঞ্জয় ঘোষ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, মুক্তি কিচেন, নিপাস ডেইলি লাইভ, মঞ্জুলা মহন্ত, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। আর তোমরা প্রতিদিন কমেন্ট করবে, তোমাদের কিন্তু নাম আমি প্রতিদিনই হচ্ছে নেব, আর এইভাবে ভালোবাসা দিও, আর তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম। তো যাই হোক, এখন দেখো বাবানের, ওরা তো বললাম স্কুলে চলে গেছে, বাবানের পাপা বেরিয়ে গেছে, কিন্তু এই যে বিছানায় বসে পড়াশুনো করছিল, সেই বইগুলো ছিল গোছানো হয়নি। তো বাবানের তো ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম তখন, না তাড়াহুড়ার মধ্যে আর এই বইগুলো গোছানো হয়নি, আর তার মধ্যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিলাম, হয়তো আবার রোদ চলে যাবে থেকে কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়লে। তো সেই জন্য আগে ভাবলাম কি জামা কাপড়গুলো কেচে আগে রোদে দিই, তারপর ঘরে যেটুকু কাজ আছে টুকিটাকি সেগুলো ধীরে সুস্থে করা যাবে। তো সেই জন্য আর এদিকে আর কাজ করা হয়নি আর কি, দেরি হয়ে গেছিলো ঘরের যে কাজগুলো করতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বড় করবো না। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের